কালকে তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা। দেখো এই কালকের পরীক্ষার জন্য বিশেষ করে তোমাদের ভৌতবিজ্ঞানে দেখো যেই কোয়েশ্চেন গুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কালকের পরীক্ষার জন্য, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে চোখের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। দেখো এর আগে কিন্তু আমি, তোমরা ডেসক্রিপশন লিংকে যাবে, এমসিকিউ আর রয়েছে অ্যান্ড এসএকিউ, এই এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো এবং উত্তরগুলো কিন্তু তোমাদের ডেসক্রিপশন লিংকে গেলে সেই ভিডিও তোমরা দেখে আসতে পারবে। তবে এই মুহূর্তে তোমাদের সামনে আমি 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্নগুলো সব থেকে ইম্পর্টেন্ট এবং যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, সেগুলো আমি তো উপস্থাপন করছি। তোমরা অ্যাটলিস্ট একবার তোমরা দেখে নাও। প্রথম অধ্যায় রয়েছে পরিবেশের জন্য ভাবনা। এই পরিবেশের জন্য ভাবনা 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো দেখতেই পারছো তোমরা। তো দেখে নাও, তোমাদের রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। প্রথমেই রয়েছে দেখো ট্রিপল স্টার, বিশ্ব উষ্ণায়ন কি বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে, অথবা রয়েছে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। এরপরে অথবা থাকতে পারে কোশ্চেনটি ঘুরিয়ে, ভূ উষ্ণায়ন ভূ উষ্ণায়ন কাকে বলে। ঠিক আছে, একই কোশ্চেন। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, ট্রপোস্ফিয়ারের 3টি বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করো। ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে যায়। আর ট্রপোস্ফিয়ারের রয়েছে জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাসীয় অনুপাতের পরিমাণ বেশি। ঠিক আছে, এরকম কিছু অসংখ্য বৈশিষ্ট্য আসবে। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। এরপরে ট্রপোপোজ কাকে বলে, দেখো ট্রপোপোজ আর ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের সংযোগ স্থল বরাবর 1.5 থেকে 3 কিলোমিটার যে বিস্তৃত স্তরটি রয়েছে তাকে ট্রপোপোজ বলে। অর্থাৎ ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের সংযোগ স্থল বরাবর যে পাতলা স্তরটি রয়েছে তাকে ট্রপোপোজ বলে। এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের দেখো অবস্থান এবং গুরুত্ব উল্লেখ করো। ফোর্থ নাম্বার কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটির বায়ুর চাপ সব থেকে বেশি, কারণ লিখতে হবে। 2 মার্কসের কোশ্চেন কিন্তু। এরপরে রয়েছে 5 নাম্বার কোশ্চেন, দেখো কোনো স্থানের বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ হিসাবে উষ্ণতার প্রভাব ব্যাখ্যা করো। তারপরে 6 রয়েছে দেখো গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝায়। 2 নম্বরের কোশ্চেন কিন্তু এগুলো। বায়ুমণ্ডলের গ্রিন হাউস প্রভাব হ্রাস করার 2টি উপায় উল্লেখ করো। অর্থাৎ বিশ্বব্যাপী যে গ্রিন হাউস গ্যাস নির্গমন হচ্ছে, সেই গ্রিন হাউস গ্যাস মানে কার্বন ডাই অক্সাইড রয়েছে, সিএফসি রয়েছে, তারপরে মিথেন রয়েছে, ইথেন রয়েছে, জলীয় বাষ্প রয়েছে, এই যে বিভিন্ন যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে তার কমানোর 2টি উপায় তোমাদের লিখতে হবে। ট্রিপল স্টার, আর দেখো ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা আলোচনা করো। গ্লোবাল ওয়ার্মিং এর 2টি ক্ষতিকারক প্রভাবগুলো উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি। তারপরে রয়েছে সিদ্ধশীল উন্নয়ন, দেখ স্থিতিশীল, এটা হবে দেখো স্থিতিশীল উন্নয়ন। স্থিতিশীল উন্নয়ন স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়নের ধারণাটি কি বা কাকে বলে। এরপরে রয়েছে 12তে বায়োগ্যাস কি, এর প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি। এরপরে রয়েছে দেখো বায়োমাস শক্তি বা জীববর শক্তি কাকে বলে। বায়োফুয়েল বলতে কি বোঝায়। ট্রিপল স্টার, বায়োফুয়েলের ব্যবহার উল্লেখ করো। ওকে, সরি। এরপরে রয়েছে দেখো তোমাদের পাওয়ার অ্যালকোহল কি, এর উপাদানগুলো কি কি। মিথেন হাইড্রেট কি। এরপর রয়েছে দেখো তোমাদের রয়েছে এখানে মিথেন মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয় কেন। ওকে, এগুলো ছিল তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন। বিশেষ করে এখান থেকে তোমাদের 3 নম্বর প্রশ্ন না থাকার চান্স সব থেকে বেশি। এরপরে রয়েছে দেখো তোমাদের আর সেকেন্ড অধ্যায় গ্যাসের আচরণ। এখান থেকে কিন্তু 2 নম্বর 3 নম্বরের কোশ্চেনগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথমে রয়েছে ট্রিপল স্টার, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এটি কিন্তু উষ্ণতা, টাইপিং মিস্টেক। এরপরে রয়েছে প্রমাণ চাপ কাকে বলে। তারপরে রয়েছে দেখো আহ, কোনো কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে। দেখো কোনো গ্যাসের মোলার আয়তন কাকে বলে। তারপর অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। তারপরে রয়েছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উল্লেখ করতে তার চাপ ও তাপমাত্রা নির্দেশ করতে হয় কেন। তারপরে দেখো রয়েছে বেলুন ফোলালে চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়তন বৃদ্ধি পায়, এটি কি বলয়ের সূত্রের বিরোধী। তারপরে রয়েছে দেখো গ্যাস সংক্রান্ত চার্লস সূত্রটির লেখচিত্র। দেখো ভি বনাম আই দেখো সাহায্যে প্রকাশ করো। এরপরে রয়েছে দেখো তো স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে
0 ডিগ্রি থেকে 546 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত করো। এরপরে ট্রিপল স্টার চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। এরপরে রয়েছে উষ্ণতার কেলভিন স্কেল কি। তারপরে রয়েছে দেখো আদর্শ গ্যাস কাকে বলে। তারপরে রয়েছে দেখো অ্যাভোগাড্রোর সূত্রের দুটি অনুসন্ধি অনুসিদ্ধান্তের উল্লেখ করো। চার্লসের সূত্র অনুসারে ভি বনাম, দেখো একটুকে যেটি বলা হয়েছে চার্লসের সূত্র অনুসারে দেখো লেখা হচ্ছে দেখো ভি বনাম আই এ প্রকাশ করতে হবে। এরপরে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে আই, ভি বনাম আই। এরপরে রয়েছে দেখো তোমাদের গ্যাসের অণুগুলির গতিশীলতার সপক্ষে দুটি যুক্তি দাও। ট্রিপল স্টার গ্যাসের অণুর গতির উপর উষ্ণতা হ্রাস ও বৃদ্ধির প্রভাব কি। এরপরে রয়েছে গ্যাসের অণুগুলির গতির উপর দেখো গ্যাসের চাপ কিভাবে নির্ভর করে। এরপরে রয়েছে দেখো তোমাদের গ্যাসের চাপের উপর উষ্ণতার বৃদ্ধির প্রভাব কি। তারপরে রয়েছে দেখো ট্রিপল স্টার চার্লসের সূত্রের আণবিক ব্যাখ্যা করো। ঠিক আছে, শিখো, এটা মিস্টেক। এরপরে দেখো তোমাদের 3 নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে। 3 নম্বরের মধ্যে দেখো রয়েছে প্রথম কোয়েশ্চেনটি রয়েছে বয়েলের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে গাণিতিক রূপে প্রকাশ করো। এরপরে রয়েছে ট্রিপল স্টার চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটি গাণিতিক, ডবল করে হয়ে গেছে, সরি, এক্সট্রিমলি সরি। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, হিসেব মতো সেকেন্ড কোয়েশ্চেন। দেখো বয়েলের সূত্র ও চার্লসের সূত্রের সমন্বিত রূপটি সমীকরণ আকারে প্রকাশ করো। সমীকরণে ব্যবহৃত চিহ্নগুলি কি নির্দেশ করো। এরপরে রয়েছে দেখো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাসের সমীকরণটি প্রতিষ্ঠা করো। এরপরে রয়েছে দেখো অ্যাভোগাড্রোর প্রকল্পটি বিবৃতি করো। তারপরে থার্ড অধ্যায় রয়েছে দেখো, থার্ড অধ্যায়ের মধ্যে রয়েছে এই অধ্যায় থেকে 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে দেখো প্রথম কোশ্চেন ডবল স্টার ভরের নিত্যতার সূত্রটি বিবৃতি করো। তারপরে রয়েছে দেখো শক্তি নিত্যতার সূত্রটি বিবৃতি করো এবং একটি উদাহরণ দাও। এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো ভর ও শক্তির, দেখো ভর ও ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো। সমীকরণের ব্যবহৃত প্রতীকগুলি কি কি নির্দেশ করো। এরপরে আছে গ্রাম আণবিক ভর কাকে বলে, উদাহরণ দাও। তারপরে আছে দেখো ডবল স্টার সি, দেখো 12 স্কেলে সি মানে এখানে দেখো কার্বন, C12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দিতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 গ্যাসের গ্রাম আণবিক আয়তন কাকে বলে। তারপরে কার্বন স্কেলের ভরের আণবিক সংজ্ঞা ডবল হয়ে গেল। এরপরে রয়েছে দেখো তোমাদের গ্রাম পারমাণবিক ভর বলতে কি বোঝো, একটি উদাহরণ দাও। একটা কথা বলে দিচ্ছি, দেখো এই কোশ্চেন গুলো যেগুলো আমি তোমাদের বলছি তোমাদের সামনে, এই কোশ্চেন গুলো আশা করি তোমাদের কমপ্লিট হয়েছে। তথাপি আমি বলবো কোশ্চেন একবার চোখ বুলিয়ে নাও যে এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষা আসতে চলছে। এরপরে 9 নম্বর কোশ্চেন, উচ্চ উষ্ণতায়, দেখো উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো। বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন হলো। এরপরে আরেকটি কোশ্চেন রয়েছে দেখো, সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণটি হলো দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4। তারপরে সোডিয়াম অক্সাইড দেখো রয়েছে, এগুলোর যেটা রয়েছে দেখো এর ফলে 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হয়। এরপরে রয়েছে তোমাদের দেখো চতুর্থ অধ্যায়ের মধ্যে রয়েছে তাপের ঘটনা সমূহ। এখান থেকে 2 নম্বর 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নিচ্ছি একবারে 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন। প্রথম ট্রিপল স্টার গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে। সেকেন্ড কোয়েশ্চেন, দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এসআই এর একক লেখো। এরপরে রয়েছে দেখো তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10
আর টু দি পাওয়ার এখানে হবে 6, উপরে -6, 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? এই মান কেলভিন স্কেলে একই থাকে কেন? এরপরে কোশ্চেন রয়েছে দেখো তোমাদের 5 এ, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? তাপ পরিবহন ও আম, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য লেখো। এরপরে রয়েছে দেখো তোমাদের কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে? তারপরে রয়েছে দেখো তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? এসআই এর একক কি? এরপরে রয়েছে আলো বা লাইট। এখান থেকে 2 নম্বর 3 নম্বরের প্রশ্ন দেখে নাও। এখান থেকে রয়েছে মোটর গাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? তারপরে রয়েছে আলোক প্রতিসরণ কাকে বলে? থার্ড রয়েছে কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক কাকে বলে? এরপরে রয়েছে দেখো তোমাদের লঘুতর থেকে ঘনতর মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ত্রুটিকোণ নির্ণয় করো। এরপরে 5 এ লেন্সের উত্তল বা অবতল আলোক কেন্দ্র কাকে বলে? উত্তল লেন্সের সংজ্ঞা দাও। এরপরে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। এরপরে রয়েছে আলোক বিচ্ছুরণ কাকে বলে? ভিবিআই রয়েছে। শুদ্ধ এবং অশুদ্ধ বর্ণালী কাকে বলে? সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলো সবুজ দেখায় কেন? তারপর ট্রিপল স্টার এক্স রশ্মির দুটি ব্যবহার উল্লেখ করো। তারপর রয়েছে দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? এরপরে তোমাদের 3 নম্বরে ভিভিআই রয়েছে। প্রথমে সদ্বিম্ব এবং অসৎবিম্বর মধ্যে পার্থক্য কি? তারপরে বিবর্ধক কাজ হিসাবে উত্তল লেন্সের কার্যনীতি চিত্রসহ লেখো। এরপরে রয়েছে একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মি গুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। ফোকাস এখানে এফ চিহ্নিত করো। ভিভিআই দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি? তারপরে রয়েছে দেখো আহ, তারপরে রয়েছে দেখো কোন ধরনের লেন্স ব্যবহার করে এই ত্রুটির প্রতিকার করা যায়? এরপরে রয়েছে দেখো একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে ট্রিপল স্টার কোন সমবাহু প্রিজমের আলোর প্রতিসরণের ফলে ত্রুটিকোণ হলো 40 ডিগ্রি। প্রিজমের মধ্য দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণ কত ডিগ্রি হয় তা নির্ণয় করতে হবে। এরপরে চলতড়িৎ রয়েছে 2 নম্বর 3 নম্বরের মধ্যে দেখো রয়েছে প্রথম কোশ্চেন, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। সেকেন্ড কোশ্চেন রয়েছে একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্টের অর্থ কি? তারপরে ট্রিপল স্টার তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য লেখো। তারপরে আছে ওহম এর সূত্রটি লেখো। ওকে, অথবা কোশ্চেনটি রয়েছে এরপরে দেখো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। তারপর রোধাঙ্কের সংজ্ঞা দাও। এরপর ট্রিপল স্টার রয়েছে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে। এরপরে তড়িৎ বর্তনীতে অ্যামিটার ও ভোল্টামিটার কিভাবে যুক্ত করা হয়। এরপরে দেখো ডবল স্টার রয়েছে 220 ভোল্ট ও 100 ওয়াট তার বৈদ্যুতিক বাতি বলতে কি বোঝায়। এরপরে রয়েছে দেখো তোমাদের তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়ানো যায়। তারপরে রয়েছে ফ্লেমিং এর বামস্ত নিয়মটি বিবৃতি করো। তারপরে রয়েছে তড়িৎ চুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রটি উল্লেখ করো। তারপরে হচ্ছে দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি ব্যাখ্যা করো। সরি, দেখো তোমাদের এই এত রানিং করে বলার কারণ কি? যেহেতু তোমাদের কালকে পরীক্ষা, তো তোমাদের মনে যেগুলো হবে তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে, ঠিক আছে? মোবাইলে স্ক্রিনশট দিয়ে নেবে। তো সেগুলো তোমরা দাগিয়ে দাগিয়ে পড়তে পারো। আর তার কারণ দেখো আমি এত রানিং করে বলার কারণ একটাই যে সময় আমি চাই না তোমাদের অপচয় হোক। যেহেতু কালকে পরীক্ষা, এই পরীক্ষা যদি তোমাদের মাঝখানে 2 দিন টাইম পেতে, অবশ্যই আমি ধীরে ধীরে সুস্থে তোমাদের কিন্তু সামনে উপস্থাপন করতাম। তো দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে। তো এরপরে রয়েছে দেখো 14 তে বৈদ্যুতিক লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় কেন? তারপরে দেখো বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন? এরপরে রয়েছে দেখো তোমাদের 3 নম্বরের প্রশ্ন ভিভিআই রয়েছে। তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। ট্রিপল স্টার ফিউজ তারের বৈশিষ্ট্য বা ব্যবহার লেখো। বৈশিষ্ট্য জানলে ব্যবহারও হয়ে যাবে। এরপর ট্রিপল স্টার 240 ভোল্ট থেকে 60 ওয়াট, 240 ভোল্ট থেকে 100 ওয়াট রেটিন এর দুটি বৈদ্যুতিক বাতিকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে কোন বাতিটি অধিকতর উজ্জ্বলতর?
ভাবে থাকবে। এরপরে রয়েছে তোমাদের ৭ পরমাণু নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা। দেখো পরমাণু নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তার মধ্যে রয়েছে দেখো ২ এবং ৩ নম্বরে। তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কিন্তু দেখো অবশ্যই তোমরা এখানে দেখতে হবে দেখো এবং পড়ে পড়ে নিতে হবে তোমাদের। ঠিক আছে? এখান থেকে তোমাদের পড়ে নিতে হবে। দেখো এখানে রয়েছে পরমাণু নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা, আয়নীয় সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, ধাতুবিদ্যা, জৈব রসায়ন। এই চ্যাপ্টারটা তোমরা পরে এই চ্যাপ্টারটা তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে? এই চ্যাপ্টারটা তোমরা আজকের মধ্যে শেষে তোমাদের পড়ার শেষে একবার এটলিস্ট তোমরা চোখ বুলিয়ে যেও। ওকে? আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে। আর তোমাদের এমসিকিউ এসিকিউ কিন্তু তোমাদের ডেসক্রিপশন লিংকে তোমরা পেয়ে যাবে। ওই ভিডিও তোমরা দেখে এসো। ওই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের কাজে লাগবে। আর কালকের পরীক্ষা সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। কালকের পরীক্ষার জন্য সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।